আগামীতে রয়েছে তোমাদের হিস্টোরি এক্সাম হাই মাদ্রাসা বোর্ডে। তো তুমি কি চাচ্ছ 100% কমনযোগ্য নো? তো অবশ্যই কিন্তু যদি কমন পেতে চাও হিস্টোরি 4 মার্কসের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমার জন্য। কারণ এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আলোচনা করব। তো দেখো, এই কোয়েশ্চেনগুলো আলোচনা করার আগে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি তোমাদের। আমি জানি তোমরা ভিডিওটি স্কিপ করবে। তো দেখো, আমি অলরেডি আগে কিন্তু তোমাদের হাই মাদ্রাসা বোর্ডের জন্য একটা হিস্টোরি 4 মার্কের অধ্যায়ভিত্তিক সাজেশন দিয়েছি। আশা করি তোমরা ভিডিওতে দেখতেই পারছো। এখানে যাবে, আমার চ্যানেলে ভিজিট করবে এবং এই ভিডিওতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে অধ্যায়ভিত্তিক আমি সাজেশন দিয়েছি, সেগুলো একবার দেখে নেবে। কারণ সেখান থেকেও তুমি যদি প্র্যাকটিস করো 100% কমন থাকবে। এই ভিডিওটাকে আমি সাজেশন বলবো না, কারণ এই ভিডিওতে থাকছে মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের একবার হলেও দেখতে হবে। যারা এখনও পর্যন্ত হিস্টোরির কিছুই পড়োনি, 4 মার্কস 8 মার্কস কোশ্চেন, তাদের জন্য আমি এই ভিডিওটা দিচ্ছি। অর্থাৎ তোমরা লাস্ট মিনিটে, শেষ মুহূর্তে এই কোশ্চেনগুলোকে দেখবেই দেখবে। কিন্তু এর আগে যে আমি ভিডিওটা দিয়েছি, সেই ভিডিওটা কিন্তু অবশ্যই একবার হলেও দেখে নেবে আমার চ্যানেলে গিয়ে, ঠিক আছে? এবং 8 মার্কসের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ধরে কোশ্চেন আলোচনা করেছি মাত্র কয়েকটা করে, প্লাস আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপেও আমি পিডিএফ সেন্ড করেছি। সেগুলো যদি করে যাও 100% হিস্টোরি থেকে কমন পাবে, ঠিক আছে? আর ইসলামের ইতিহাসের সাজেশনটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি, অবশ্যই একবার হলেও দেখে নেবে 4 মার্কস এবং 8 মার্কসের জন্য। আর শর্ট কোয়েশ্চেনের জন্য আপলোড করা আছে ইতিহাসের, মাত্র ইসলামের ইতিহাসটা শর্ট কোয়েশ্চেন দেওয়া হয়নি, সেটারও আমি ভিডিও খুব দ্রুত আপলোড করে দেবো। তো দেখো, তোমাদের 4 মার্কসের জন্য যে কোশ্চেনগুলো দেখতে হবে মিনিটে, এই কোশ্চেনগুলো অবশ্যই দেখবে। কিন্তু প্রথম অধ্যায়, এই অধ্যায় থেকে তোমরা যে কোশ্চেনগুলো দেখবে দেখে নাও। 1 নম্বর যেটা দেখবে খুব ইম্পর্টেন্ট, যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো স্টার দিয়ে রেখেছি আমি। জীবনে ঝরাপাতা নামক গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, সামরিক ইতিহাসের সংক্ষিপ্ত বর্ণনা দাও, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। তারপর নেক্সট 3 নম্বর কোশ্চেন, যেটা নারী বা নারীবাদী, নারী বা নারীবাদী ইতিহাসের ওপর একটি টিকা লেখো বা সংক্ষেপে আলোচনা করো, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট লাস্ট কোয়েশ্চেন, এটা আমাদের 4 নম্বর অধ্যায় থেকে, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে বিপিন চন্দ্র পালের আত্মজীবনী 70 বছর গুরুত্বপূর্ণ কেন? এখান থেকে শর্ট কোয়েশ্চেনও আসবে তোমাদের এই কোয়েশ্চেনটা থেকে, অবশ্যই ভালো করে পড়ে নেবে। তো এখান থেকে এই 4টা দেখবে। নেক্সট দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায় থেকে যে কোয়েশ্চেনগুলো দেখবে দেখে নাও। দ্বিতীয় অধ্যায়টাও মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে একটা কোয়েশ্চেন আসবে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হাজী মোহাম্মদ মহসিন সম্পর্কে একটি টিকা লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হাজী মোহাম্মদ, খুব ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট 2 নম্বর দেখবে লালন ফকির, এটাও 100% কমনযোগ্য প্রশ্ন। লালন ফকির অবশ্যই দেখবে টিকা লেখো, এর সাথে তোমরা দেখে রাখবে ডেভিড হেয়ারের টিকা, এটাও কিন্তু অবশ্যই দেখবে। তারপর নেক্সট চলে যাব, টিকা লেখো কলকাতা মেডিকেল কলেজ, অর্থাৎ ভারতের চিকিৎসা চর্চায়, চিকিৎসা বিদ্যায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা। এটা প্রশ্ন দেখবে 4 নম্বর লাস্ট কোশ্চেন, এটা দ্বিতীয় অধ্যায় থেকে, সেটা হচ্ছে শ্রীরামপুর ত্রয়ী কি, এটা দেখবে, ঠিক আছে? এটা 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, আবার 4 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। তারপর নেক্সট অধ্যায় চলে যাব। নেক্সট অধ্যায় তোমাদের তৃতীয় অধ্যায়, এখান থেকে 1 নম্বর কোশ্চেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, সাঁওতাল বিদ্রোহ অথবা নীল বিদ্রোহের কারণ অথবা গুরুত্ব, যে কোনো একটা দেবেই দেবে, এটা এখান থেকে খুব ভালো করে প্র্যাকটিস করে রাখবে। নেক্সট 2 নম্বর দেখে রাখবে তারিকাই মোহাম্মদিয়ার মূল ভাবনা মুসলিম সমাজে কিভাবে জাতীয়তাবাদের উন্মেষ ঘটায়, এটা ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই দেখবে। নেক্সট কোশ্চেন যেটা দেখবে 3 নম্বর, কি উদ্দেশ্যে উপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করেন, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। এ কটা দেখলেই ইনাফ, এখান থেকে 3টা কোশ্চেন। এছাড়াও তোমরা দেখে রাখবে চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ এবং মুন্ডা বিদ্রোহের কারণ গুরুত্ব, এ কটা অবশ্যই দেখে রাখবে, কারণ এখান থেকে 2 মার্কস হলেও আসবে, 1 মার্কস হলেও আসবে, এবং 4 মার্কস 8 মার্কসের জন্য তো গুরুত্বপূর্ণ রয়েছেই। বিদ্রোহ থেকে তোমাদের একটা কোশ্চেন এবার দেবেই দেবে হাই মাদ্রাসা বোর্ডের। নেক্সট অধ্যায় চলে যাব। নেক্সট অধ্যায় তোমাদের চতুর্থ অধ্যায়, এখান থেকে যে কোশ্চেনগুলো করবে দেখে নাও লাস্ট মিনিটে, এগুলো তোমাদের দেখতে হবে। 1 নম্বর খুব খুব ইম্পর্টেন্ট, মহারানীর ঘোষণাপত্র কি, মহারানীর ঘোষণাপত্র কি, টিকা লেখো, এইভাবেও আসতে পারে কোশ্চেনটা, খুব ইম্পর্টেন্ট এটা। নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখবে এখান থেকে, আনন্দমঠ অথবা গোরা উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল, এটা ইম্পর্টেন্ট, হয় আনন্দমঠ অথবা গোরা উপন্যাস, খুব ভালো করে দেখে রাখবে, যে কোনো একটা আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট মহারানীর ঘোষণাপত্র, ওটাই আসার 100% চান্স। নেক্সট 3 নম্বর এখান থেকে দেখে রাখবে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারত সভার প্রতিবাদ আন্দোলনগুলি সংক্ষেপে উল্লেখ করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখবে। নেক্সট তোমরা চলে যাবে পঞ্চম অধ্যায়, এখান থেকে স্ক্রিনশট করে নাও, প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা করছি অধ্যায় ভিত্তিক। এখান থেকে পঞ্চম অধ্যায় থেকে যেটা দেখবে 1 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিজ্ঞান শিক্ষায় ডক্টর মহেন্দ্রলাল সরকার এবং জগদীশ চন্দ্র বসুর অবদান বা ভূমিকা লেখো, খুব গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই দেখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট 2 নম্বর দেখবে বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর ভূমিকা, খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অবশ্যই ভালো করে দেখবে। নেক্সট কোশ্চেন চলে যাব। নেক্সট হচ্ছে কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর ভূমিকা কি ছিল, এটা 8 এবং 4 উভয়েরই জন্য গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। নেক্সট
4 নম্বর, বিজ্ঞানের মৌলিক গবেষণা কেন্দ্র রূপে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর গুরুত্ব লেখো। খুব ইম্পর্টেন্ট, 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট রয়েছে এটা। নেক্সট চলে যাব ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ 6 নম্বর অধ্যায় তোমাদের বইয়ের। এখান থেকে যেগুলো দেখতে হবে দেখে নাও। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট 1 নম্বর, যেটা বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট দেখবে এখান থেকে ভারত ছাড়া আন্দোলনের সময় কৃষক আন্দোলনের বর্ণনা দাও। এটাও ইম্পর্টেন্ট রয়েছে, স্টার দেওয়া আছে, খুব ভালো করে দেখবে। নেক্সট চলে যাবে টিকা লেখো একা আন্দোলন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই কোশ্চেনটা 4, 2 এবং 8 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন তোমরা দেখবে অসহযোগ আন্দোলনের পূর্বে কৃষক আন্দোলনের অবদান লেখো। এই কোশ্চেনটা দেখে রাখবে, এ কটা দেখলেই এখান থেকে ইনাফ। নেক্সট অধ্যায় চলে যাব তোমাদের সপ্তম অধ্যায়, 7 নম্বর অধ্যায়। এখান থেকে 1 নম্বর কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা তোমাদের ভারত ছাড়ো আন্দোলনে ছাত্রদের অথবা নারীদের ভূমিকা কি বা কি ছিল আলোচনা করো। খুব খুব ইম্পর্টেন্ট, হয় ছাত্রদের দেবে অথবা নারীদের দেবে, কিন্তু ভারত ছাড়ো আন্দোলন থেকে একটা কোশ্চেন আসার 100% চান্স রয়েছে, স্যার বলেছেন। নেক্সট কোশ্চেন তোমরা 2 নম্বর দেখবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের কালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকালে নারী আন্দোলনের ভূমিকা আলোচনা করো। এটা অবশ্যই দেখবে। নেক্সট তোমরা দেখে রাখবে টিকা লেখো রশিদ আলী দিবস। খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করবে। এটা টিকা আকারেও আসতে পারে, আবার 2 মার্কসের কোশ্চেনও আসতে পারে। এই কোশ্চেনটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট অধ্যায় লাস্ট নম্বর, যেটা তোমাদের 8 নম্বর অধ্যায়। এখান থেকে 1 নম্বর কোশ্চেন যেটা করবে, খুব খুব ইম্পর্টেন্ট, কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয় বা কাশ্মীর রাজ্যটি কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট এখান থেকেই দেখবে হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল। এই দুটার মধ্যে একটা আসবেই, একদম 100% লিখে রাখো, এই দুটার মধ্যে একটা আসবেই, খুব ভালো করে পড়বে। কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয় আর হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল, খুব ভালো করে পড়বে। এই দুটা করলে একটা কমন পাবে এখান থেকে। নেক্সট এখান থেকে আরেকটা দেখে রাখবে, সেটা হচ্ছে স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয়েছিল। এই কোশ্চেনটাও গুরুত্বপূর্ণ রয়েছে, অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট লাস্ট নম্বর কোশ্চেন যেটা দেখবে তোমরা, টিকা লেখো নেহেরুলিয়া চুক্তি বা দিল্লি চুক্তি। এটা কিন্তু 2 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে প্র্যাকটিস করবে। তো ইতিহাসের 4 মার্কসের জন্য এ কটা কোশ্চেন যদি তোমরা শেষ মুহূর্তে খুব ভালো করে প্র্যাকটিস করো, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি এখান থেকে তোমরা 4টা কোশ্চেন খুব ইজিলি কমন পাবে। কারণ তোমাদের ইতিহাসের মোট 8টি অধ্যায় রয়েছে, সেক্ষেত্রে তোমাদের 8টি কোশ্চেন আসবে এবং যে কোনো 4টি কোশ্চেন উত্তর লিখতে হবে। 4 4 16 নম্বর এখান থেকে করে নাও হাতের মুঠোয়। তো আগামী ইতিহাস পরীক্ষার জন্য তোমাদের সকলকেই শুভকামনা রইল। দেখা হচ্ছে পরবর্তীতে নেক্সট গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো।